This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি, বদলও হবে, বদলাও হবে। উনি ভয় পাচ্ছেন, উনি 30 দিন থাকতে হবে। উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত, উনি জানেন, এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে। স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে, আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি 11 সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে, এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত। মোদিজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। আপনি ভাবতে পারেন 3.5 মাস উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে অ্যাডমিশন হলো না, গোটা ভারতবর্ষে অ্যাডমিশন কমপ্লিট। জয়েন্টের রেজাল্ট বেরোলো না, এমবিবিএস এর ভর্তি বন্ধ। এরা 1000 কোটি টাকার বেশি কামিয়ে নিল এই 2-2.5-3 মাসে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। আমি আবারও মনোজ পন্থকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে। অবসরকালীন কোনো সুযোগ সুবিধা, অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন।